আসসালামু আলাইকুম। আমি নুসরাত বলছি নোয়াখালী থেকে। আর আমার আজকের রেসিপি হলো জলপাই আচার। যেহেতু শীতকাল আর শীতের শুরুতে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায়, আর এই আচারটা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন পুরো বছর জুড়ে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় কতটা লোভনীয় লাগছে না? আজকের রেসিপিতে আমি শেয়ার করছি কীভাবে জলপাইয়ের আচার তৈরি করবেন এবং সংরক্ষণ করতে পারবেন সেটাই। তো চলুন দেখে নেওয়া যাক জলপাই আচারের সম্পূর্ণ পদ্ধতি। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে জলপাইটাকে সেদ্ধ করে নিব নরম করার জন্য। আর এখানে আমি 2 কেজি জলপাই ব্যবহার করেছি। আর হলো জলপাইটাকে আমি এখানে একদিন পুরো কড়া রোদে রেখে শুকিয়ে নিয়েছি। তার কারণে জলপাইয়ের কালারটা এমন দেখা যাচ্ছে। তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, জাস্ট জলপাইগুলোকে ডুবিয়ে দিলেই হবে। আর বলক আসা পর্যন্ত এখানে অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এই পর্যায়ে চুলা অফ করে দিব আর জলপাই থেকে পানিটা সরিয়ে নিব। তো এখানে অন্য একটা প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে, জাস্ট হাফ কাপ দিলেই হবে। তো এই পর্যায়ে তেলটা একটু গরম হয়ে আসলে তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে মশলাগুলোর পরিমাণ স্ক্রিনে দেওয়া আছে। এ পর্যায়ে একটু ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে চিনি দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপের মতো চিনি আছে। জলপাই যেহেতু অনেক টক, পরে আবার চিনি লাগতে পারে। যারা বেশি টক খান সেক্ষেত্রে চিনি না দিলেও চলবে। যারা টক টোটালি খেতে পারেন না সেক্ষেত্রে লাস্ট পর্যায়ে মিষ্টিটা চেক করে চিনি আবার দিতে পারবেন। তো চিনি কিছুটা গলে আসলে এ পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আর হাফ চামচের মতো চিলি ফ্লেক্স দিচ্ছি, এতে করে ঝাল হবে, খেতে ভালো লাগবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন মশলা। এই মশলাটা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন। আর মশলাটা পাউডার করা ছিল, আপনারা যদি গোটাটা নেন সেক্ষেত্রে পাউডার করে দিবেন। আর আমি এখানে মশলা ব্যবহার করেছি 2 টেবিল চামচ। তো এই পর্যায়ে মশলাটাকে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কোথাও যেন দানাদার না থাকে। আর সে সাথে 1 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা একটু সুন্দর আসবে। না দিলেও চলে, দিলে কালার সুন্দর আসবে এটাই। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জলপাইগুলা। এখানে আমি জলপাইটাকে হাত দিয়ে কুচলে নিয়েছি। খুব বেশি না, জাস্ট একটু হাত দিয়ে চেপে ভেঙে নিলে হবে। তো এই পর্যায়ে মশলার সাথে জলপাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর প্রতি 2 থেকে 3 মিনিট পর পর অনবরত নাড়তে হবে। বিশেষ করে খেয়াল রাখবেন তলানিতে যেন না লেগে যায়। সেই ক্ষেত্রে গাঢ় তলানিযুক্ত পাত্রই ব্যবহার করা উচিত। তো এই পর্যায়ে আর কিছুই দিব না, শুধুমাত্র নেড়ে-চেড়ে পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। একটু ধৈর্য সহকারে কাজটা করবেন, কারণ যেহেতু চুলার আঁচ একদম কম করে দিতে হবে। তো এভাবে নাড়তে নাড়তে কালারটা এমন চেঞ্জ হয়ে আসবে। এখানে আমার প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছে পানি শুকাতে, আর কালারটা দেখতে পাচ্ছেন এমন হয়েছে। তো এখানে আচার তৈরি কমপ্লিট, দেখতে পাচ্ছেন আচারের ঘনত্বটা এমন হয়েছে। তো যদি চান এ পর্যায়ে 2 থেকে 3 দিন রোদে শুকাতে পারেন। শুকালে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই আচারটা দেখতে যতটা সুন্দর ততটাই টেস্টি। তো জলপাই থাকতে থাকতে এই আচারটা অবশ্যই বাসায় ট্রাই করবেন।